বিরোধী দলের লোকজনের সাথে পুলিশের তুমুল মারামারি শুরু হয়। এর মধ্যে এন্ট্রি হয় আমাদের আজকের হিরো মুরগানের। লোকজন তো পুলিশকে মানছে না। তখন মুরগানের আসামিকে সব দিকে বাঁচার ট্রাই করা অফিসারের ভালো লাগে, আর মুরগান আসামিকে সেফলি থানায় নিয়ে যায়। একথা শুনে কবিতা বলে, তাহলে তুমি এখন স্যারের কাছে গিয়ে হেল্প চাও। আর তাতে মুরগান রাজি হয় না। তখন মুরগান বলে, এ কি করে সম্ভব হয়? যাওয়ার জন্য কবিতা মুরগানকে একটি ঘুষও দেয়, কিন্তু তাতেও কাজ হয় না। সে উপায় না পেয়ে মুরগান যাওয়ার জন্য রাজি করেছি না। আমরা দেখি মুরগান আর তার বউকে অফিসারের কাছে যেতে। দুজনে চলে আসে ডিএসপির কাছে। তখন ডিএসপির চোখে ওষুধ লাগায় আর বললে, তোমার কি সমস্যা কাগজে লিখে যাও। তার এক পর্যায়ে ডিএসপির কাছে একটি কল আসে এবং কলটি রিসিভ করতে দেখে সে মুরগানকে। অন্যদিকে ডিএসপি তো তাকে দেখে চিনে ফেলে এবং বলে, তখন ডিএসপি মুরগানকে বলে, কি হয়েছে এবার বলো। অন্যদিকে মুরগান বলে, স্যার তখন আমি নাইট ডিউটিতে ছিলাম। তখন পবিত্রা নামের একটি মেয়ে থানায় আসে কমপ্লেন করতে। তাকে একটা ছেলে ভালোবাসার নামে প্রতিদিন ডিস্টার্ব করে, আর সেদিন তাকে অ্যাসিড মারার ভয়ও দেখায়। তখন আমি তাকে বলি, এই মুহূর্তে তো কেস নেওয়া যাবে না, সকালে এসো, সাথে তোমার বাবা মাকে নিয়ে এসো। তখন মেয়েটি বলে, আমার বাবা মা খুবই অসুস্থ, আর বাসায় আমি ছাড়া আর কেউ নেই। কথা শুনে মেয়েটির উপর মুরগানের দয়া হয় এবং তাকে তার ফোন নাম্বার দিতে বলে কোনো সমস্যা হলে তাকে জানাতে। মেয়েটি যখন চলে যায় তখন মুরগান তাকে কল দিয়ে সে বাসায় সেফলি পৌঁছালো কিনা জানতে। পরে সে বলে সে সেফলি বাসায় পৌঁছাইছে। তার এক পর্যায়ে তাকে কে একজন মুখ চেপে ধরে এবং সাইডে নিয়ে যায়। এরপর সিন একটু কাট করে মেয়েটির এই অবস্থা দেখানো হয়। সবাই তাকে হাসপাতালে নিয়ে আসে। বাবা মা আর কি করবে, কান্না করা ছাড়া। এক সময় ডাক্তার বলে মুখের ভিতরে বিয়ারের বোতল দিয়ে বাইরে থেকে ঘুষি দিয়ে ভিতরে ভাঙা হয়েছে, যার কারণে পুরো গাল চিরে গেছে। কেসে দুদিন পর লোকজন রাস্তায় বেরিয়ে পড়ে এবং আন্দোলন করতে থাকে। এক পর্যায়ে আসামিকে ধরা হয়, যে তাকে সবদিন ডিস্টার্ব করত। ধরার পর আসামিকে পুলিশ তুমুল মারা শুরু করে, কিন্তু আসামি তাতে তো মুখ খুলে না, সে কিছুতেই স্বীকার করে না। আর তার বাপের অনেক পাওয়ার, তাই সে কোর্ট থেকে জামিন নিয়ে বেরিয়ে যায়। মুরগান বলে, স্যার সে তো কিছু করেনি, যদি করতো তাহলেই সে স্বীকার করতো। তারপর 4 দিন পর আমরা মেয়েটিকে সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কিছু জানার চেষ্টা করি, কিন্তু বলার সময় সে মারা যায়। কবিতা বলে, আসামির গলার ডান পাশে একটি ট্যাটু আছে আর বুকে একটা সি অক্ষর আছে। সবচেয়ে বড় কষ্ট কি জানেন স্যার? মেয়েটির খুনিকে আমরা এখনো খুঁজে বের করতে পারিনি। ছেলেটি কোর্টে নির্দোষ প্রমাণিত হওয়ায় জেল থেকে বের হয়ে সে আমার নামে হিউম্যান রাইটসে কমপ্লেন শুরু করে দেয়। পরে আর আমাকে সাসপেন্ড করে দেওয়া হয়। তখন সঙ্গে সঙ্গে ডিআইজিকে ফোন করে এবং বলে 1 সপ্তাহ পর কাজ হয়ে যাবে। এরপর তারা খুশি হয়ে বাড়ি চলে যায়। এরপরে ছেড়ে এন্ট্রি হয় আমাদের ভিলেনে। সে কাকে জানি খুন করে আবার চলে যায়। এরপর সিন চলে আসে রাসুর স্কুলে। রাসু